সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো রয়েছো। তো আমি জানি না আসলে তোমরা আমাকে মিস করছো কিনা, কারণ অনেকদিন আমি ভিডিও ছাড়িনি, বা আসলে তোমাদের খুব ক্রিটিক্যাল টাইম ছিল এটা, ঠিক আছে? বা দেখো এখনো ক্রিটিক্যাল টাইমটা আছে। তো আমি যদি রিজনটা বলি, দেখো আমাদের হুট করে আমাদের ক্লাস একটু রিসেন্টলি শুরু হয়ে গেছে। আর এবার বলতে গেলে তো একটু ক্লাসের সাথে একটু কোপ আপ করতে আমার টাইম লাগতেছিল। তারপর ধরে নাও যে এখন একটা হিউজ সংখ্যক স্টুডেন্টকে লাইক ধরে নাও, ওদের ম্যাটেরিয়ালস তৈরি, ওদেরকে পার্সোনালি মেন্টরিং করা, ওদের বেশ কিছু জিনিসের একসাথে জিনিসগুলোকে একটা অ্যালাইন করতে আমার বেশি কষ্ট হয়েছে। তারপরে ধরুন বেশ কিছু কাজ করেছি, যাতে এরপর থেকে তোমাদেরকে খুব স্মুথলি, মানে তোমাদের মেনলি প্ল্যানগুলো সাজাচ্ছিলাম আমি আর কি, ঠিক আছে? যে আসলে এখন কি করা লাগবে, বা তোমাদের আগামীতে কি করা উচিত, ইউটিউবে কি কি কন্টেন্ট দিব, কোর্সের কি কি কন্টেন্ট আসবে, এগুলো নিয়ে আসলে আমি প্ল্যান। তো যাই হোক, এখন ওইসবে আমরা না যাই। এখন দেখো আমি তোমাকে একটা কথা বলি, মেডিকেল এক্সাম এই মুহূর্তে তোমার দেওয়া উচিত হবে কি হবে না? তো এক কথাতে আমি যদি এখন অ্যান্সার দেই, ঠিক আছে, যে এটা হচ্ছে হবে আর এটা হচ্ছে হবে না। আর আমি যদি বলি যে কেন হবে, ঠিক আছে, আর কেন হবে না, হ্যাঁ, তো দেখো কেন হবে এটা রিজনটা অনেক কম। কি বললাম? কেন হবে এই জিনিসটা অনেক কম রিজন। তাহলে এখন আমাদের কি করা যায়? দেখো, কারণ তুমি একটা কথা চিন্তা করো যে তোমার 7 দিন পর হচ্ছে, তোমার কিছুদিন পর তো মেডিকেল পরীক্ষা, তার কিছুদিন পর কি, তার কিছুদিন পর হচ্ছে তোমার কি পরীক্ষা বলো তো? ঢাবি পরীক্ষা। তার কিছুদিন পর কি পরীক্ষা? বুয়েট পরীক্ষা। তাহলে এখন দেখো, আমার যেমন একটা নিজের পার্সোনাল এক্সপেরিয়েন্স যদি শেয়ার করি, দেখো আমি যখন মেডিকেল পরীক্ষা আর কি দিয়েছিলাম, তো আমার কম মার্কের ব্যবধানেই মেডিকেলে চান্স মিস গেছিল। হ্যাঁ, এখন দেখো যে ঘটনাটা মেইনলি হয়েছে যে, তো রেজাল্ট দেওয়া থেকে মোটামুটি 2-3 দিন আমার বুঝছো লিটারেলি আমার টাইম প্রচুর ওয়েস্ট গেছে। এবং আমার মনে ছিল যে ওই সময় হচ্ছে উদ্ভাসের কোনো একটা পেপার ফাইনাল দিচ্ছিলাম, কি সাবজেক্ট ফাইনাল দিচ্ছিলাম, ওর হোয়াট এভার আই ওয়াজ গিভিং সামথিং আর কি। তো ওই সময় বুঝছো বারবার ধরে এক্সামের মধ্যে মানে চেক করতেছিলাম যে রেজাল্ট আসছে কিনা বা এত আসছে কিনা, ঠিক আছে? বাট যখন দেখছি যে হয়নি, আই ওয়াজ লাইক লিটারালি কান্নায় ভেঙে পড়ছিলাম। রিজন আমার নিজেরও প্রিপারেশন মানে নিইনি এমন না, নিয়েছিলাম। বাট আমি প্রিপারেশন নিয়েছিলাম খুব মানে বলতে গেলে কি বায়োলজি লিটারালি, মানে বললাম না যে বায়োলজিতে যদি কয়েকটা পারতাম তাতেই হয়ে যেত। তো বায়োলজি বুঝছো আমি মানে একদম অ্যান্সার করতে পারিনি। বলতে গেলে বায়োলজিটা বেশ জটিল লাগছিল আমার কাছে আর কি। তো এখন দেখো তো লিটারালি ওই ট্রমা থেকে ওই দিন 3 দিন প্লাস 2 দিন আর 5 দিন সময় নষ্ট হয়ে গেছে। এখন দেখো আমার কাছে সুবিধাটা ছিল, দেখো আমার কিন্তু অলরেডি বুয়েট প্রিপারেশন কমপ্লিট ছিল, ডিউ প্রিপারেশন কমপ্লিট ছিল, সিকিউরিটি প্রিপারেশন কমপ্লিট ছিল, ঠিক আছে? And মোটামুটি একটা জিনিস ধারণা করাই যায় আর কি, ঠিক আছে, যে কি হবে কি হবে না। তো এখন ধরে না আমি যে বলি যে তাহলে আমার কাছে সমস্যাটা কই হয়েছিল, প্রথম কথা হয়েছিল যে আমার একটা টাইম লস্ট হয়েছিল। কি বললাম? টাইম লস্ট হয়েছিল। আর 2 নম্বর জিনিস হচ্ছে রিভিশন স্কেডিউল। কি বললাম? রিভিশন স্কেডিউল, ঠিক আছে? এই জিনিসটা আমার কি হয়েছিল, নষ্ট হয়ে গেছিল। কারণ আমি একটা রিভিশন স্কেডিউল হচ্ছে, আচ্ছা মূল বইয়ের ম্যাথগুলো বারবার করতে থাকি, কিন্তু ওই জিনিসটা আমার এই কারণে নষ্ট হয়েছিল। কারণ 5 ডেজ কিন্তু অ্যাডমিশন টাইমে অনেক, আমাদের সময় ধরে নাও মেডিকেল পরীক্ষা 9 ফেব্রুয়ারি হয়েছিল, তাই না? হ্যাঁ, 9 ফেব্রুয়ারি হয়েছিল, 9 ফেব্রুয়ারি 2024। ঠিক 1 মাস পরে বুয়েট পরীক্ষা ছিল। তো 5 দিন লিটারেলি আমার সময় নষ্ট গেছে। 24 তারিখে ছিল হচ্ছে বুয়েট প্রিলি পরীক্ষা আর কি, মোরলেস। হ্যাঁ, আর এখন তারপরে আরেকটা ঘটনা কি, আর তারপরে ছিল হচ্ছে ঢাবি পরীক্ষা, তার 2 দিন পর সিকিউরিটি পরীক্ষা, তারপরে ধরো সব রাবি চবি সব একসাথে এক্সাম দিয়ে দিছে। তোমাদের মতো বুয়েট পরীক্ষার আগের দিন বুটেক্স দিয়ে দিছে, ঠিক আছে? তো এরকমই ধরুন আমার সাথে আমাদের সাথে এই অকাজই করছে। তাহলে এখন দেখো আমি তোমাকে কেন বলতেছি যে এবার আমার পার্সোনাল, আচ্ছা এইবার আসলে পার্সোনালি দেখো যে আমার কেন মনে হচ্ছে যে এবার তোমাদের আসলে দেওয়া উচিত হবে না। এটার একটা রিজন হচ্ছে, দেখো যে তোমার টাইম লস হবে। আর 2 নম্বর ইস্যু হচ্ছে তোমার কি হবে বলো তো? তোমার ইস্যু হচ্ছে যে এই যে তোমার যে স্কেডিউল, এই স্কেডিউলটা তোমার হচ্ছে কি হবে, নষ্ট হবে। তাহলে বুঝো কি কি সমস্যা হচ্ছে, তোমার স্কেডিউলটা নষ্ট হবে। আর 2 নম্বর ইস্যু হচ্ছে যে তোমার টাইম প্রচুর নষ্ট হবে। তারপর 3 নম্বর কথা কি, তুমি দেখবা যে আর আরেকটা কিছু দেখো, এখন আমার পক্ষ থেকে ধরুন এখন আমার আপু বলতে গেলে অ্যাডমিশন চাই, তোর হলো কি হলো না আমার এত না, ঠিক আছে? কিন্তু তাও আমার খারাপ লাগছিল, কারণ আম্মু আশা করছিল যে, যেমন বলছিলেন যে পরীক্ষা হয়েছে মোটামুটি। তো এখন এই কারণে আর কি। এখন দেখো তারপরে যে ইস্যুটা হয়েছে, ইস্যুটা কি হয়েছে বুঝো। ইস্যুটা এখন যেটা হয়েছিল যে, দেখো তোমার কাছে এমন হতে পারে যে এখন প্যারেন্টস তোমাকে এখন ডাউট করা শুরু করবে যে তুই হচ্ছে মেডিকেলে চান্স পাইলি না, তুই ইঞ্জিনিয়ারিং কেমনে চান্স পাইতি, এমনি করে তোমার খোটা দিব, ঠিক আছে? দিলেও দিতে পারে, স্বাভাবিক, ঠিক আছে? যে এখানে তো যে বায়োলজি পড়ার প্রশ্ন সোজা এরকম না, ঠিক আছে? আচ্ছা, আরেকটা রিজন হচ্ছে দেখো যে এবার আমার দেখো যে এবারকার মেডিকেল প্রশ্ন প্যাটার্নটা দেখো যে বলতে গেলে দেখো যে 15 মিনিট টাইম দিছে। তো
এবার বলতে গেলে আমার মনে হচ্ছে যে কিছু একটা গ্যাঞ্জাম করার জন্য 15 মিনিট টাইম বেশি দিয়েছে, কারণ বুঝো যে প্রত্যেকবারই মেডিকেল পরীক্ষাতে লাইক ধরে নাও যেমন দেখো একটা হ্যান্ড ক্যালকুলেশনে যে ব্যাপার স্যাপার থাকে এটা একটু কম থাকে আর কি। ঠিক আছে, তো আমার যেটা মনে হচ্ছে যে এরকম কিছু একটা করতে পারে, মানে আমার যেটা মনে হচ্ছে এবার মেডিকেল পরীক্ষা সম্পর্কে এখন এই ব্যাপারে এক্সপার্টরা অবশ্যই ভালো এত দিতে পারবে। তা আমার একটা পার্সোনাল যদি এত হয় যে হইতে পারে হ্যান্ড ক্যালকুলেশন যারা দক্ষ এই তারা এবার একটু অনেক ভালো করবে যারা কনসেপচুয়ালি অনেক ভালো পড়েছে। ঠিক আছে, যে ওইরকম না যে কি মানে এরকম না যে এটা বাড়লে এটা কমবে, মানে just মুখস্থ টাইপ না, যে বুঝে পড়েছে সূত্রটা, মানে যা সূত্র কেন, সূত্রটা কেন এই জিনিসটা বুঝতে পারবে তাদের জন্য অনেক ভালো। তো দেখো, তো এসব কারণে আমি বলতে স্যার বায়োলজি প্রশ্ন ইনশাল্লাহ দেখবা যে এমন কিছু একটা করবে যে তুমি সেটা কিন্তু চোখেও দেখোনি। ঠিক আছে, আচ্ছা, তাহলে তোমাকে বললাম যে কেন তোমার মেডিকেল পরীক্ষা দেওয়াটা উচিত হবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে তুমি ডিমোটিভেটেড হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমি নিজে ডিমোটিভেশন, দেখো আমি কিন্তু দুনিয়াতে কিন্তু এমন মানুষ, ঠিক আছে, যে আমি মানে কোনো কাজ করার আগে 1 সেকেন্ড যদি আমি পাই আমি কিন্তু 1 সেকেন্ডে কিন্তু সর্বোচ্চ চেষ্টা করব কাজ করার। আমি ওই মানুষটা পর্যন্ত ডিমোটিভেটেড হয়ে গেছিলাম। তাহলে তোমার কি হতে পারে তুমি চিন্তা করো। আমার কি তুমি বুঝছো না? আর যাই হোক তুমি মানে আমার যে স্পিরিট এটা খুব কষ্টে তুমি দমাইতে পারবে। ঠিক আছে, মানে পারোই না তুমি। রিগার্ডলেস তুমি যাই করো না কেন। ঠিক আছে, আমি বলতে পারি হ্যাঁ এই জিনিসটা আমার একটা ভালো বিষয় যে আমি কোনো অবস্থাতে হার মানি না। বুঝতে পারছো? যে অবস্থায় হোক, যত খারাপ অবস্থায় হোক, রিগার্ডলেস তোমার যাই হোক না কেন, ঠিক আছে? আচ্ছা এখন দেখো যে ঘটনাটা এখন আমি তোমাকে বলি সেটা হচ্ছে যে এখন তোমার কেন উচিত হবে। তো দেখো যে এখন আমার মেডিকেল পরীক্ষা দিয়ে আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। দেখো আমি বললাম যে দেখো আমার যে মিস গেছিল না, আমার একটা একটি স্ট্র্যাটেজিক্যাল মিস্টেক করছিলাম। কেমিস্ট্রিতে যেসব হ্যান্ড ক্যালকুলেশন দিয়েছিল আমি মোরালে সবগুলা পেরেছি। ঠিক আছে, সবগুলাই পেরেছি, সবগুলাই দাগাতে পেরেছি, সবগুলাই করতে পেরেছি। এখন দেখো কি ইস্যু হলো, ইস্যুটা একটু বুঝো, কোথায় হলো ইস্যুটা। ইস্যুটা হচ্ছে যে একটা অঙ্ক ছিল যে দেখেছিলাম যে বুঝছো ওখানে আমি দেখেছিলাম যে 237.45 এরকম ছিল, একটা হচ্ছে 203 মানে 237.55 এরকম কিছু অপশন ছিল, মানে দেখো সামনে 235 তারপরে তোমার এখানে এরকম, হ্যাঁ, তারপরে ধরুন ইভেন যে ডাটাগুলো দিছিল সবগুলোই প্রচন্ড দশমিকে ছিল। ঠিক আছে, তো আমি ধরে নাও যে এখন দেখো যে এই প্রশ্নটা ছিল হচ্ছে স্টপার প্রবলেম। দেখো কি, দেখো আমি কিন্তু স্টপার প্রবলেম বা এগুলোতে আইডেন্টিফাই কিন্তু খুব ভালো করতে পারি। ঠিক আছে, কিন্তু অন্যদিকে প্রশ্ন পাততে পারতে আমার এমন অবস্থা হয়ে গেছিল যে আমি এটাতেও কনফিডেন্স নিয়ে ট্রাই করতে গেছি। এই কারণে ধরুন এখানে আমি লিটারেলি ধরুন আমি আমার এখানে প্রায় 10 মিনিটস টাইম ওয়েস্ট করছি। কয় মিনিট? 10 মিনিটস টাইম আমি ওয়েস্ট করেছি। তো এখানে আমি যখন আমার 10 মিনিটস টাইমটা আমি এখানে আসলে ওয়েস্ট করেছি, তুমি কিছুটা কি বুঝতে পারছো যে 10 মিনিটস টাইম মেডিকেলে ওয়েস্ট করার অর্থ এটা কি পরিমাণ ভয়াবহ। তো এই একটা রিজনে ধরুন বায়োলজিতে 3-4টা সোজা এমসিকিউ ছিল যেটা পারার মতো কিন্তু আমি দাগাইতে পারিনি। তো এখান থেকে আমি একটা শিক্ষা পেয়েছিলাম যে স্ট্র্যাটেজি বুঝেছিলাম, স্ট্র্যাটেজিটা আমি আরো পলিশ করতে পেরেছিলাম যে না এই জিনিসটা আমাকে শিক্ষা দিছিল রিগার্ডলেস যাই হোক না কেন, কি বললাম, এই স্ট্র্যাটেজিটা আমাকে শিক্ষা দিছিল যে রিগার্ডলেস যাই হোক না কেন স্টপার প্রবলেম তুমি যতই কনফিডেন্ট হও না কেন তুমি কঠিন প্রশ্ন তুমি জীবনেও অ্যান্সার করে আসতে পারবে না, এই জিনিসটা তুমি স্কিপ করে দিয়ে আসো। ঠিক আছে, এটা তোমার পারা লাগবে না, এটা তোমাকে পারার জন্য দেওয়া হয়নি। এই জিনিসটা আমার ওই দিন মাথাতে আরো ভালো মতো গেঁথে গেছিল যে নট দ্যাট যে তুমি একটা জিনিস পারো মনেই যে তোমাকে অ্যান্সার করতে হবে এমন না। ঠিক আছে, আরেকটা জিনিস সোজা বলেই যে তোমাকে সেভ করতে হবে এমন না। ঠিক আছে, তুমি ট্রাই করো, তুমি যদি দেখতে পাচ্ছ যে একটা নির্দিষ্ট পর্যন্ত ট্রাই করার পর হচ্ছে না জাস্ট ছেড়ে দাও, স্কিপ। ঠিক আছে, বা দেখে বুঝো যে এটা স্কিপ করা লাগবে। সো এই স্ট্র্যাটেজিটা আমাকে শিখাইছিল। আর 2 নম্বর যে জিনিসটা আমাকে শিখাইছিল সেই জিনিসটা হচ্ছে যে আমাকে এক্সাম হল এক্সপেরিয়েন্স দিয়েছিল। কি বললাম? এক্সাম হল এক্সপেরিয়েন্স। অর্থাৎ এক্সাম হল অ্যাকচুয়ালি কি করতে হবে? কারণ দেখো মেডিকেল তোমার মেইন টার্গেট না। তোমার চান্স না পাইলেও কোনো কিছু যায় টাই আসে না। কি বললাম? কোনো কিচ্ছু তোমার কি আসে না বলো তো ভাইয়া? যায় কিন্তু আসে না। তাই না? তাহলে এখন কি করা উচিত? এখন কি করা উচিত? কি করা উচিত? বলো। তাহলে এখন যে জিনিসটা করা উচিত সেই জিনিসটা হচ্ছে তুমি যখন ওখানে যাবা তখন তোমার একটা জিনিস তোমার আসবে তাতে। সেই জিনিসটা কি আসবে তুমি কি জানো? সেটা হচ্ছে যে অতজনের মধ্যে পরীক্ষা দিয়ে যাচ্ছ তো ১ম একটা বড় পরীক্ষা দেওয়ার আগে তোমার মধ্যে একটা কনফিডেন্স আসবে না। এর আগেও দিয়েছি। সো তখন তুমি হুট করে কনফিউজ হবে না। ঠিক আছে? বা ওখান থেকে একটা তুমি এক্সাম হল এক্সপেরিয়েন্স পাবা। সো জাস্ট এই ২ টা জিনিসের জন্য তুমি যদি চাও তাহলে তুমি কি করতে পারো? যেতে পারো। কি বললাম? অনলি এই ২ টা জিনিসের জন্য তুমি চাইলে যেতে পারো। তাহলে এখন
ফাইনাল ভার্ডিক্ট তোমার কি আসলে এক্সাম দেওয়া কি উচিত হবে কি হবে না? এক্সাম দেওয়া তোমার উচিত হবে যদি তুমি মনে করো না এটা হচ্ছে জাস্ট এক্সাম হল এক্সপিরিয়েন্স, আমি হচ্ছে নিজের স্ট্র্যাটেজিটা ঠিক করে বোঝার জন্য যাচ্ছি জাস্ট, মানে এমনি একটা এমসিকিউ এক্সাম যাতে এটা আমার মানে স্ট্র্যাটেজিটা ঠিক বোঝার জন্য যাচ্ছি। আর তুমি যখন মনে করো না তুমি হুট করে হতাশ হয়ে যাও, ঠিক আছে তুমি হতাশ হবা, তোমাকে পারা লাগবে, এই ধরনের যদি আজাইরাভাবে তুমি এত করে ফেলো তাহলে আমি বলবো তোমার কোনো ধরনের দরকার নাই। বিষয়টা ক্লিয়ার, কোনো ধরনের আর তোমার এই ধরনের এত করার কোনো দরকার নেই। ঠিক আছে? তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের কথা। তো তোমরা একদম কোনো কথা এত টেনশন নিও না। আমি হচ্ছে রেগুলার বেসিসে তোমাদের হচ্ছে আমি বেশ কিছু জিনিস আমি আনার ট্রাই করব। ঠিক আছে? এই সপ্তাহ থেকে হয়তো একটু আমি ফ্রি আরকি। ইনশাআল্লাহ তোমরা রেগুলার বেসিসে কনটেন্ট পাবা। ঠিক আছে পোলাপাইন? থাকো তাহলে টাটা। আচ্ছা, তো ভিডিও মোরালস এখানে এখন শেষ। তোমরা এখন চাইলে এত করতে পারো। ঠিক আছে? শেষ করতে পারো। এখন হচ্ছে আমি লাস্টে বলব যে এখন আমি হচ্ছে আমার একটু মেন্টরশিপ কোর্স সম্পর্কে আমি একটু বলবো আরকি। ঠিক আছে? তো বর্তমানে এখন দেখো আমাদের হচ্ছে 26 ব্যাচ, 25 ব্যাচ অনলি বুয়েট আমরা এনরোলমেন্ট নিচ্ছি। ঠিক আছে? অনলি বুয়েট। এই জিনিসগুলা বুয়েট প্রিপারেশন বা এখানে হচ্ছে মোরাললেস এখন হচ্ছে তোমার যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, মূলত আমরা এই জিনিসটার জন্য অ্যাডমিট নিচ্ছি। এখন দেখো ঘটনাটা হচ্ছে কি, তো 26 ব্যাচের জন্য এখনো বলতে গেলে অনেকজন এনরোল করে ফেলছে, তোমরাও এনরোল করে ফেলতে পারো। আর 25 ব্যাচের জন্য দেখো যে এই ১ মাসে ধরে নাও যদি এখন কেউ মনে করে যে আমি জিনিসটা গুছাইতে পারতেছি না, পড়া গুছানো এই জিনিসটা যদি এখন তোমার সম্ভব হয়ে উঠছে না, তাহলে ধরে নাও কি তুমি ধরে নাও ধরে নাও একটা পার্সোনাল মেন্টরিং বা একটা টিউটরের কাছে তুমি থাকো। এখন দেখো আমি যেমন একটা ছেলে আমাকে নক করেছিল যে ভাইয়া আমি আসলে পড়বো আর কি। হ্যাঁ, আমি যেমন বললাম যে দেখো, যেমন ওই কিন্তু মেইনলি যেটা বলছিল যে কিন্তু খুব চালাক ছিল, ওই কি করলো যে ভাই আমার আসলে একটা মেন্টাল ট্যাকটিক্স বা মেন্টাল প্রিপারেশনটা আমার নেওয়া লাগবে, আমার মেন্টাল ট্যাকটিক্স বা আমার যে মেন্টাল প্রিপারেশন এটা আমার ঠিকঠাক মতো নেওয়া লাগবে। তো আমি বললাম না কাজটা তুমি ভালো করছো। ঠিক আছে, তো পরে ধরুন তখন আমি একজন বললাম যে ঠিক আছে একজন টিউটর খুঁজে দিলাম আর কি। ঠিক আছে, তো ইস্যুটা হচ্ছে এখানে। So, এখন তুমি যদি মনে করো যে না তোমার তুমি রাইট ওয়েতে আসো কিনা, কারণ এই লাস্ট একটা মাসের রিভিশনটা অত্যন্ত বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন ধরে না এমন না যে তুমি কিছুই পড়োনি, সেক্ষেত্রে আমি বলবো যে না দিস ইজ এখন এটা তোমার জন্য না। ঠিক আছে, কারণ ধরে না ওটার জন্য গত 60 দিন সময় ছিল, এখন আর না। তাহলে এখন কাদের জন্য? যদি মনে করো যে ভাই আমি জিনিসগুলো গুছাইতে পারতেছি না, ঠিক আছে, দেন ইউ আর ওয়েলকাম। বুঝতে পেরেছো তো? এখন এটা হচ্ছে এখন মোরাললেস কথাবার্তা। তো তোমার জিনিসটা গুছায় দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের, তোমরা টেনশন নিও না। তো ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, থাকো তাহলে। টাটা।